ইরান ইসরায়েল দুই দেশই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে জানিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরায়েল। অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল ও ইরান দুই দেশই তা লঙ্ঘন করায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতি এখন কার্যকর আছে এবং ইসরায়েল আর ইরানে হামলা চালাবে না বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, আর একটি বোমাও যেন না ফেলা হয়। নেটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান ট্রাম্প। যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলের ওপর অসন্তোষ প্রকাশ করেন তিনি। I'm not happy with Iran either, but I'm really unhappy if Israel's going out this morning because of one rocket that didn't land, that was shot, perhaps by mistake, that didn't land. I'm not happy about that. You know what? We basically have two countries that have been fighting so long and so hard that they don't know what the they're doing. Do you understand that? এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। গত 13 জুন থেকে ইসরায়েলি হামলায় 606 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘানি। ইসরায়েল সরকার বলেছে, ইরানে অপারেশন রাইজিং লায়নের লক্ষ্য অর্জনের পরই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটি। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।